হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। বাসার ঘরে ঢুকে দেখি বউ নেই। আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎই বাথরুমে দরজা খুলে ঘরে ফিরলেন তিনি। আমি তাকে দেখে বটবৃক্ষে নাই দণ্ডায়মান হয়ে গেলাম। সারা জীবন ভেবেছি বউ খাটে ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে থাকবে, আমি তার ঘোমটাটা আস্তে আস্তে করে উঠাবো, আর সে লজ্জাবতী পাতার মতো চুপসে যাবে। আমি তাকে আবিষ্কার করব, তারপর হয়তো হাতে পায়ে ধরে সালাম করবে। আমি খুশি হব, কিন্তু বলবো না না থাক থাক, ইত্যাদি ইত্যাদি। বউ বলল, আপনি ফ্রেশ হবেন না? ওইসব জবরচং পোশাক খুলে আসুন, রাত 12:30 বাজে, আমি ঘুমাবো। নতুন বইয়ের কথায় আমি আবারও পাথর বনে গেলাম। বিশ্বাস করতে পারছি না, নিজের বাড়িতে নিজেকে কয়েদি মনে হচ্ছে। বউ আবারও বলল, আপনি যাবেন না আমি লাইট অফ করব। শোনেন, বিয়ের সময় যাকে দেখেছেন ওটা নকল নীলা, আর এখন দেখছেন সেটা আসল, আটা ময়দা ছাড়া। মনে মনে ভাবলাম, আমি ভেবেছি কি, ভাবছি কি, আর আমার সাথে হচ্ছেইটা বা কি। বললাম, যাচ্ছি, আপনি বসেন। বউ বলল, শোনেন, এইসব আপনি না আমাকে করে বলবেন না, আমাকে তুমি করে বলবেন। আর আপনি আমার থেকে যেহেতু 7 বছরের বড়, আমি আপনাকে কিছুদিন আপনি বলে বলবো। যান, দ্রুত ফ্রেশ হয়ে আসুন। বাথরুম থেকে বের হতে কেমন যেন লাগছে, দেরি হলে বকা দেয় কি না। যা হোক, বেরিয়ে খাটে গিয়ে বললাম, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আমাদের সেটেল ম্যারেজটা হয়তো একটু পরিচিত হতে চাই। হঠাৎ দেখলাম আমি তোতলাচ্ছি। বউ বলল, শোনেন, আমি আপনার বউ হয়ে এসেছি, অতিথি নয়। আমার বয়স 22 বছর। আল্লাহ চাহে তো 60 বছরের আগে মরব না। তাতে কি আপনার কথা শেষ হবে না? এবার একেবারে স্ট্যাম্প বোল্ড হয়ে গেলাম, কিন্তু ইতস্থিতভাবে নিজেকে সামলে বললাম, আমাকে তোমার পছন্দ হয়েছে? বউ বলল, আমি আপনার বউ, খালাতো বোন হয়ে বাড়িতে 3 দিনের জন্য বেড়াতে আসেনি জনাব। আমি বললাম, আপনি সবসময় কি এভাবে রেগে থাকেন? আপনাকে দেখলে কিন্তু ওই রকম মনে হয় না। হয়তো সুন্দর আপনি, পরীর মতো, শুধু ডানা দুইটো নেই। বউ তখন রেগে গিয়ে বলল, আবারও আপনি? আর আমি জানি আমি সুন্দরী, আর পরী ফালতু একটা জিনিস যা আমি জীবনেও দেখিনি। আপনি উপমা ঠিকঠাক এবং যেগুলো বাস্তব বা বিশ্বাসযোগ্য সেগুলো ব্যবহার করবেন, কেমন? আমি তখন জিজ্ঞেস করলাম, কী রকম সেটা? বউ বলল, এই ধরেন, বলবেন তুমি চাঁদের মতো সুন্দর। আমি চাঁদ দেখেছি আর নিজেকে সেটার সাথে মেলাতে পারবো, সিম্পল। এখন আমার নিজেকে গ আকারে গা, ধ আকারে ধা মনে হচ্ছে। আমার মেমোরি পুরোপুরি হ্যাং হয়ে গেছে। নিজেই মনে হচ্ছে লাইট অফ করে ঘুমাই। আমি বউকে বললাম, শোনো, তোমার জন্য একটা গিফট আছে। এই বলে ভাবছিলাম বলবে, কালকে দিয়েন তো সব, কিন্তু দেখি না, একটু স্মিতে হাসি দিয়ে বলল, আমার দিকে তাকিয়ে থাকবেন না গিফটটা দেবেন? এরপর আমি একটা রিং বের করলাম, বক্সের উপর লেখা ডায়মন্ড অল্ড। বউ বলল, পরিয়ে দাও। তোমার হাত এত ঘামছে কেন, হ্যাঁ? এরপর এই প্রথম আমি তার হাতটা ধরলাম। বিশ্বাস করেন, এত ভয় জীবনেও পাইনি। আরও একটা স্বস্তির বিষয়, আংটির মাপটা ঠিকঠাক ছিল। আমি যেন রানে ফিরছি আস্তে আস্তে। এরপর বললাম, আচ্ছা একটা কথা বলি,
তোমাকে দেখলাম একদমই কাঁদলে না বাবার বাড়ি থেকে আসার সময়। বউ তখন বলল, ন্যাকামি আমার একদমই পছন্দ না। কাঁদলে কি হতো? আমার বাবা মা রেখে দিত, না আপনি রেখে আসতেন? আমি তখন বললাম, না, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু সবাই কাঁদতো। যারা বিয়েতে কাঁদে না তারা নাকি অনেক নিষ্ঠুর, হৃদয়হীন মনে হয়। না, শুনেছি আর কি। এরপর বউ বলল, আমাকে কি সবার মতো মনে হচ্ছে? আর ওসব হৃদয় টিদয় বলে কিছুই নেই। একসাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, এই যা। আপনার সাথে অভ্যস্ততা হয়ে যাবে। আর বাথরুমে স্যান্ডেল কই, হ্যাঁ? আর বালিশ তো শক্ত কেন? বললাম, আচ্ছা কালকে সব দেখি ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ।